দাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরেতে শান মহত বুদ্ধিমান খোদার পরেতে শান মহত বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত আল্লাহ এত সুন্দর করে ধরনের বুকে পাঠালেন আমরা আলো ঘরেতে যদি ঢুকে পড়ি তাহলে কি হবে সেই ঘরটা অন্ধকার হয়ে যায় কিন্তু আমার দয়ার নবী তার রূপের যে আভা ছিল সেই আমার দয়ার নবী অন্ধকার ঘরেতে যদি ঢুকতে একটা সুচ পড়ে থাকলে সেটাও খুঁজে পাওয়া যেত তার আভাতে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার একদিন যুদ্ধের ময়দানে এক সাহাবার চক্ষু খসে পড়ে যায় জমিনে কি হবে আমার দয়ার রাসূলকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় রাসূলের দোয়ায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের দোয়ায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির আগের তুলনায় যে চক্ষু ফিরে পায় আগের তুলনায় যে চক্ষু ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার শেষ কথা ভালোবাসা সম্পর্কে লিখছেন ভালোবাসা খারাপ ভাবে না ভালোবাসার কথা বলে শুধু খারাপটা ভাবলে হবে না ভালোবাসা এমন ভালোবাসো এই দুনিয়াতে কতজনকে ভালোবাসলে দুনিয়াতে কত কেউ ধোঁকা দিয়ে দিল আমরা নিজের ভাইয়ের জন্য করে 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 দেখবেন সেই ছোট ভাই যখন বড় হয় আমাদেরকে তখন চিনতে পারে না যদি একটুখানি কিছু হয়ে যায় আবার কেউ তার সন্তানকে বড্ড ভালোবাসে কিন্তু বুড়ো বয়সে সেই সন্তানের ওই ভালোবাসাটা আর পায় না আবার কেউ অন্যরকম যে ভালোবাসা একদিন না একদিন ধোঁকা দিয়ে দেয় খুব কষ্ট হয় और कष्ट होने को तो की करे किंतु कभी बोलती मोहब्बत करो तो दिल से करो जो क़यामत तक रोशन रहे और महशर के मैदान में इस मोहब्बत का पहचान रहे दुनिया ते एमन भालोबाशा करो कल कियामतेर मयदाने ওই ভালোবাসার রংটা যেন ওই চারিদিকে ছড়িয়ে যায় হ্যাঁ আমি একজনকে ভালোবেসেছিলাম সেই ভালোবাসাটা সেখানে যেন প্রকাশ হয় কেমন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় ইয়া রাসূলুল্লাহ ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় মুজিব
মজিবুল থাকিলে নবী প্রেম নলে, মজিবুল থাকিলে নবী প্রেম নলে, কবর হাসর মিজানে পাবে ছাড়। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান, খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। এবার হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছে বলে, দিল খোদা জুদা করে আদমের কদম ধরে। হাওয়া মা কেঁদে পড়ে আদমের কদম ধরে, হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছে বলে, দিল খোদা জুদা করে আদমের কদম ধরে। গো একটু কমে গেল নাকি? ডুয়েটের জন্য কমিয়ে দিয়েছে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে, দিল খোদা জুদা করে আদমের কদম ধরে। গো তারা সেখানে কি বলা করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে। গো জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে। দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছে বলে, দিল খোদা জুদা করে আদমের কদম ধরে। গো এই দুনিয়াতে আল্লাহ পিতা আদমকে যখন দুনিয়ায় পাঠালেন, পিতা আদম সিজদা করে আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করলেন না 300 বছর। আল্লাহ আবার পিতা আদম চিন্তা করে আল্লাহ ওই আরশে মুআল্লায় যে নাম লেখা ছিল আল্লাহর পাশে, সেই নামে চিন্তা ভাবনা করে যখন আবার সেই নামের উসিলাতে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করেছেন। যদি 300 বছর ক্ষমা করলেন না, কার এমন নাম লেখা, কি লেখা ছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। 300 বছর ধরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। আর চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, কার নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে। গো দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে। পিতা আদম বলছে আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে। আদমের কদম ধরে হাওয়া মা
কেঁদে পড়ে আদমের কদম ধরে, হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছে বলে, দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো। এখানে যত মানুষ উপস্থিত আছি আমরা সবাই মুসলমান। দুনিয়াতে কত ধর্ম আছে, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ঈসাই, প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেক জাতির মানুষ, প্রত্যেক মানুষ এই দুনিয়াতে সকলের একটা জন্মদাতা বাপ মা আছে। আমাদের প্রত্যেক মানুষের চারটে করে বাপ মা। কিসের চারটে বাপ মা? একটা জন্মদাতা বাপ মা, নিজের জন্মদাতা, এবং একটা আমরা যখন বিয়ে হয়, বিয়ের পরে আস্তে আস্তে আমাদের বড় হওয়ার পরে, বিয়ে হওয়ার পরে আরেকটা আব্বাজি আম্মাজি বাড়ে, মানে শ্বশুর শাশুড়ি। আব্বাজি আম্মাজি অনেকজন ভালোবেসে মম ড্যাড বলে, অনেক রকম ব্যাপার। এই দুনিয়াতে আমাদের নিজেদের একটা পিতামাতা জন্মদাতা এবং বউর বাপ মা, আব্বাজি আম্মাজি, টোটাল চারটে বাপ মা। প্রত্যেক মানুষ, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মে, কিন্তু আমরা যারা মুসলমান আমাদের ছটা করে বাপ, আরো দুটো। কেমন? এই দুনিয়াতে আমাদের একটা জন্মদাতা বাপ মা এবং শ্বশুর শাশুড়ি, চারটে বাপ মা, কিন্তু আমরা পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি। কিন্তু কেন বলি? আমাদের জন্ম দিয়েছেন, দুধ পান করেছেন, লালন পালন করেছেন না, কিন্তু তাদের পিতা মাতা বলি। কেন বলি? শেষ কথায় কবির মনের ফারিয়াদ লিখছে দেখুন, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। মা বাপের স্নেহ মায়া পায়নি আদম হাওয়া, মা বাপের স্নেহ মায়া পায়নি আদম হাওয়া, তারা খায়নি মায়ের দুধ, পায়নি বাপের ছায়া, তারা খায়নি মায়ের দুধ, পায়নি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের, ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপে কদম ধরে, অধম হো যায় পা ওরে তোর মা বাপে কদম ধরে, চুমে নে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছে বলে, দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো, আদমের কদম ধরে। শুনে একটি ফরমাইশ গেছে, আর একটি ফরমাইশ আপনাদের সম্মুখে শোনাই, এরপরে মা বোনেদের যে ফরমাইশ সেটাও শোনাও। লিখছে দেখুন, আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না, দয়া মায়ায় এমন নবী জোড়া পাওয়া যায় না। আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না, দয়া মায়ায় এমন নবী জোড়া পাওয়া যায় না। মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়, মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়, শত্রুকেও বুকে টেনে আপন করে নেয়। সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়, সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়। আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না, দয়া মায়ায় এমন নবী জোড়া পাওয়া যায় না। আমার নবী এই দিন, যেই দিন ধরনীর বুকে তাশরীফ এনেছিলেন, সেই দিন কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ওই নূরের পুতুল আমার রাসূল জন্ম যখন হয়, মা আমিনার কোলে ছিল গায়েব হয়ে যায়। দাদা মুতালিব এদিক ওদিক খুঁজতে থাকে হায়, বলে সদ্য শিশু কোথায় গেল বোঝা বড় দায়, বলে সদ্য শিশু কোথায় গেল বোঝা বড় দায়।
জিবরিল আমিন মোর নবীকে তুলে নিয়ে যায় দুনিয়া ঘুরে ঘুরে দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায় কাবা ঘরের চৌখাটেতে যখন রাখা হয় দুনিয়া ঝুঁকে গেল শিশু নবীর পায় আমার নবীর জন্মকালে মা ও ব্যথা পায় না দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না আমার নবীর জন্মকালে মা ও ব্যথা পায় না দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না নবী বিদায় কালে আজরাইলকে বলে নবী বিদায় কালে আজরাইলকে বলে কষ্ট যত ঢেলে দাও আমার সিনায় মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায় মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায় আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো মা খাদিজা সম্পর্কে এবং মা হালিমা সম্পর্কে দুনিয়াতে এই দুনিয়াতে আমার দয়ার রাসূল আসার পরে তাদেরকে এই দুনিয়াতে আল্লাহ কি মর্যাদা দিয়েছিলেন অতি মূল্যবান কথাই লিখছে দেখো দায় হালিমা এলো যখন মক্কা নগরে মোর নবীকে নিয়ে যাবে নিজের ঘরে আর ওটের পিঠে যখন ওঠে আমার নবী পাক মাঝখানেতে বসেছিল শিশু মুহাম্মদ যখন তারা আঘাত করে রোগা উটের গায় বেজবান উটের তখন জবান খুলে যায় যখন তারা আঘাত করে রোগা উটের গায় বেজবান উটের তখন জবান খুলে যায় যতই মারো আঘাত করো ভেবো না গো মানতে পারবো না গো তৌহিদে রাসূল নবীকে না সামনে নিয়ে উট যেতে চায় না আমার নবী সবার নবী মা ফাতেমা আমিনার ময়না নবীকে না সামনে নিয়ে উট যেতে চায় না আমার নবী সবার নবী মা আমিনার ময়না আমার নবীর এত শান দিল খোদা রেহমান আমার নবীর এত মান দিল খোদা রেহমান বিশ্ব নবী বিশ্ব গুরু ইতিহাস প্রমাণ দেয় 1400 বছরে তাহার জোড়া নাহি খুঁজে পায় 1400 বছরে নবীর সমান হবে না গো আর আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না কবির নাম কবির মনের ফারিয়াদ কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন অতি মূল্যবান কথা এখন আপনাদের আরেকটি যে গজল ফরমাইশ করেছেন সেটা গাইবো কিন্তু তার আগে আমার ছোট ছোট বাচ্চাদের যে ফরমাইশ হাবিল কাবিল ওটা গাইবো তারপরে ইনশাআল্লাহ আবার এরা দুটো একটি গজল বলবে তারপরে আমি পরপর কিছু গিয়ে তারপর আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে এবং নূরের দোলায় হুরের মেলায় আপনাদের সম্মুখে এর আগে শুনিয়েছি আদমের কদম ধরে এটা এক নাম্বার আর দ্বিতীয় নম্বর হলো হাবিল কাবিল প্রশ্ন করে 3 নাম্বার হলো যেটা বলছিলাম তো তার আগে আরেকটি ফরমাইশি গজল গাই তারপরে হাবিল কাবিল গাইবো তারপরে আমাদের আজারে ইমরান দুটো একটা গজল বলবে তারপরে আপনাদের কাছ থেকে আমি কয়েকটা গজল বলে বিদায় নেব ইনশাআল্লাহ লিখছে নূরের দোলায় আর হুরের মেলা আমার নবীকে ধরনীর বুকে যখন পাঠালেন মা আমিনা আমার নবীকে নিয়ে কি বলে কবির ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নূরের দোলায় আর হুরের মেলায় নূরের দোলায় আর হুরের মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় তো মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই স্বর্গরানী মা জননী আমিনা তোমার সাথে হয় না কারোর তুলনা মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা মা হাওয়া থেকে আর মা মারিয়া
কেহ পেল না সম্মান তোমার মতো জননী মোরা তোমার কাছে ঋণী আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় মা আমিনা তাকে জন্ম দিয়েছিলেন আর মা তুমি কেমন করে লালন পালন করলেন মা হালিমা কি উত্তর দেয় কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো মা হালিমা হাই কি তোমার কিসমত তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ মাগো তোমরা আছে কিনা যা করে হোক টাকা আমার দরকার এখন টাকা কিন্তু এই দুনিয়াতে বড় লোক হওয়ার সবাই স্বপ্ন কিন্তু তুমি যদি দুনিয়াকে 70 বার বিক্রি করে দাও তাহলে জান্নাতের একটা ইটের মূল্য হবে না সেই মায়ের পায়ের তলায় এই সন্তানের জান্নাত তাহলে মা জননীর কত দাম আমরা কোনোদিন চিন্তা করি না এই মায়ের গর্ভে 10 মাস 10 দিন একটা পানিতে আমরা ভেসে থাকি একটা পানিতে ভেসে থাকি মায়ের গর্ভে মা যদি ভালো করে ঘুমায় না মা ভালো করে খায় না মা ভালো করে চিন্তা ভাবনা করে আমার সন্তানের কি হবে বাচ্চাটার কি হবে আমি যদি এটা করি আমার বাচ্চার ক্ষতি হবে এই মা জননী 10 মাস 10 দিন ধরে কত খেয়াল করে কত লক্ষ্য করে এই দুনিয়ার মুখ দেখায় মা জননী কত দুনিয়া ছেড়ে চলে যায় যদি মা ওই হসপিটালে ভর্তি থাকার পরে যখন বাড়ির লোকজনকে বলে হ্যাঁ গো তোমার বাচ্চা বাঁচবে নালে তোমার হয় মা বাঁচবে নালে বাচ্চা বাঁচবে তখন সেই বাড়ির লোকজন বলে যে মাটাকে বাঁচিয়ে নাও আল্লাহ যদি চায় পরে আবার বাচ্চা কাচ্চা এই বলে কিন্তু ওই মা জননীকে গিয়ে যদি বলে যে হয় তোমার বাচ্চা বাঁচবে নালে তুমি বাঁচবে তখন সেই মা জননী হাসি মুখে পিক পিক করে হাসি দিয়ে বলে যে আমার বাচ্চাটা দুনিয়ার মুখ দেখুক আমার যা পারে হয়ে যাবে এটা তো মা জননী এই মা 10 মাস 10 দিন গর্ভে ধরে ভালো করে ঘুমায় না ভালো করে খায় না কত ব্যথা কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করে মায়ের পেটের ভিতরে যখন লাথি মারি মায়ের কত কষ্ট হয় আর সেই বাচ্চা যখন আমরা আস্তে আস্তে বড় হয়ে যাই একটু বউ যদি বলে তোমার মা আমাকে এরকম বললো গো আর ওই গো এক যদি বলে দেয় মাথা খারাপ মাকে আমরা অনেকজন তেড়ে মারতে যাই কি দুনিয়ায় একটা মা 10 মাস 10 দিন গর্ভে ধরে মানুষ করছে লালন পালন করছে সেই মাকে অনেকজন মারছে খাওয়া দেয় না ভাত দেয় না কি মুখ দেখাবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো 7.5 চিল্লা কতদিন ছিলাম 7.5 চিল্লা ছিলাম মাগো গর্ভে তোমার চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার আমি অন্ধকারে ভেসেছিলাম পানিতে কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে মাগো কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে মরণ যেন ও মা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে মোর কারণে মাগো কত ব্যথা পেলে মোর কারণে মাগো কত ব্যথা পেলে মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলো না মা হওয়া কি যন্ত্রণা অধম হো যাইবা বুঝলো না যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে ও দামি ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে ও দামি সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে খোদার আরশ কেঁপে যায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় শুনলেন আপনাদের সমাজে এটি ফরমাইশ মোতাবেক গজল